আসসালামু আলাইকুম। বেঁচে যাওয়া তরকারি দিয়ে মজার পাকোড়া বা কোপ্তা শুনতে কেমন লাগছে, তাই না? আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। নিয়েছি 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ সামান্য পরিমাণে। 3 পিস পাউরুটি আমি হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি বেশি দেওয়া যাবে না। কচলিয়ে নেব খুব ভালো করে। এভাবে কচলিয়ে নিলে মরিচ থেকে ঝালটা বেরিয়ে আসে। দিব আস্ত জিরা। হলুদের পরিমাণটা অল্প দিতে হবে। আস্ত জিরা দিয়েছি কারণ এটা দাঁতে কামড় পড়লে খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে গতকালের আমার কাঁঠালের তরকারি, বেঁচে গিয়েছিল, ভাবলাম কোপ্তা বা পাকোড়া বানিয়ে দেই। এটা গরম ভাতের সাথে বিকালে চায়ের সাথেও অনেক মজা। দেব চালের গুঁড়ি, এখন দেব পাউরুটি। চালের গুঁড়ি দিয়েছি আমি 3 টেবিল চামচ। খুব ভালো করে মাখাতে হবে। হাতে তেল মেখে এটা শেপ দিতে হবে। আমি এক হাত দিয়ে করেছি। আমি গোল গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিতে হবে। খুবই সুস্বাদু ছিল এই কোপ্তাটি। একটু ধৈর্য ধরে বানাতে হবে। ভালো কিছু খেতে হলে তো একটু সময় দিতেই হবে। আমি আপনাদেরকে বারবার দেখালাম বানানোটা। এখন যাব ভাজতে। আমি আদা রসুন বাটা দিইনি, কারণ কাঁঠালের তরকারিতে পর্যাপ্ত মশলা দেওয়াই আছে। ডুবো তেলে ভেজে নেব। মিডিয়াম হিটে ভাজতে হবে। তেলটা অনেক বেশি গরম করা যাবে না, তাহলে ছিটে আসবে। ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো, চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। এটা চামচ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। কালারটা কত সুন্দর হয়ে আসছে। সুন্দর একটা কালার চলে আসার পর আপনারা তুলে নেবেন। এখানে আমি কয়েকটা গোল শেপ দিয়েছি, এখন দেবো বড়া শেপ। যেরকম থাকলো। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।